সোমবার সংসদ ভবনের সামনে ধুমধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। এই প্রসঙ্গে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, যেখানে গন্ডগোল বিহারে, সেখানে তো কেউ ওই বিরোধিতা করেনি। এরা কেবল নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য লড়াই করছে, কারণ ওরা জানে এটা কেবল বিহারে আটকে থাকবে না, অন্যান্য রাজ্যেও আসবে। তখন এখানকার যে পার্টিগুলো আছে তাদের হাড়পাঁজর বেরিয়ে যাবে। জালি ভোটার বাদ হয়ে গেলে এই আঞ্চলিক বিরোধী পার্টিগুলো শেষ হয়ে যাবে। আন্দোলন করতে গিয়ে যদি কে আইন হাতে নেয় তো পুলিশের কাজই ওকে আটকানো। এসবই স্টান্ট। 300-500 কে আছে এমপি, আর যেখানে গন্ডগোল, যেটাকে নিয়ে কমপ্লেন বিহারে এসআইআর নিয়ে, ওই সেখানে থেকে বিরোধিতা করেনি। সমস্ত পার্টি BLA 2 দিয়েছে, তারা সহযোগিতা করেছেন। তারপরে এই যে এত বিশাল সংখ্যায় ভুয়ো ভোটার বাদ গেছে, এটা তো জেনে গেছে সবাই যে এটা বাস্তব আছে। খালি নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য এরা লড়াই করছে না, কারণ কি ওরা জানে এটা খালি বিহারে আটকে থাকবে না, দিল্লি থেকে আরম্ভ করে অন্যান্য রাজ্যে এবং ওয়েস্ট বেঙ্গলেও আসবে। তখন এখানকার যে পার্টি আছে তাদের হাড়পাঁজর বেরিয়ে যাবে, কারণ যে ভোটারদের উপরে দাঁড়িয়ে ওরা জিতে আসছে এরা সবই অরিজিনাল ভোটার নয়, জালি ভোটার। আর এরা বাদ হয়ে গেলে এই সমস্ত যত আঞ্চলিক বিরোধী পার্টি যারা দিন রাজ করে এসছে সব শেষ হয়ে যাবে। বাঁকুড়ার সোনামুখীতে তৃণমূল নেতাকে গুলি করে খুন, গ্রেফতার 2 ভাই। গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব জোরালো, মানতে নারাজ শাসক। এই নিয়ে রাজ্য বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, সারা পশ্চিমবাংলায় তো TMC-র মধ্যেই গন্ডগোলটা চলছে এখন, কারণ সমাজ বিরোধীরা এখন পার্টির নেতা হয়ে গেছে, পঞ্চায়েত MLA MP হয়ে গেছে, তো ঝগড়া তো ওখানে হবেই। বাংলায় দুর্গাঙ্গন তৈরি হওয়া নিয়ে এবার উল্টো সুর দিলীপ ঘোষের। তিনি প্রশ্ন তোলেন, ওনারা যদি পুজো না করেন তাহলে বাংলায় কি পুজো বন্ধ হয়ে যাবে, নাকি মন্দির তৈরি হবে না? ভালোই তো, ডেভেলপমেন্টের সব কাজ হয়ে গেছে, খালি এই কটা বাকি আছে। ওনারা যদি পুজো বা এইসব না করেন, বাংলায় কি পুজো বন্ধ হয়ে যাবে নাকি মন্দির হবে না? যারা DA এর জন্য আন্দোলন করছে তাদের কথাটা ভাবুন, যারা চাকরির জন্য আন্দোলন করছে তাদের যে কথাটা ভাবুন। বাকি অন্যান্য সুবিধা, হসপিটালে কি করে ডাক্তার আসবে, পুলিশ প্রশাসন কি করে ঠিক হবে, এগুলোও তো ভাবার দরকার আছে সরকারের। এগুলো বাদ দিয়ে এখন মন্দির তৈরি করলে খালি হবে নাকি? 2002 সালের যে ভোটার তালিকা, সেখানে দেখা যাচ্ছে যে বনগাঁর বিধায়ক অশোক কীর্তনিয়া, তার এবং তার পরিবারের নাম নেই, এবং সেই নিয়েই সোচ্চার হয়েছে মতুয়ার সঙ্গে। তারা SD অফিসে তারা যাবে। তার ব্যুরো রিপোর্ট, ND বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর শেয়ার করতে ভুলবেন না।